অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার নতুন শর্ত চালু, মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা। এছাড়াও তিনি বিধায়কদেরও বড় নির্দেশ দিয়েছেন। কাল যে বৈঠক হয়েছিল শনিবারে অন্নপূর্ণা যোজনা নিয়ে, সেখানে কি কি তিনি নির্দেশ দিয়েছেন সে বিষয়টাও আলোচনা করব। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে সমস্ত নাম ভেরিফিকেশন করে যাচাই করে লিস্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে টাকা পাঠানোর আগে। তো কি কি আপডেট এসেছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি যা কিছু বলবো, যেগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে বর্তমানে আপডেট, সেগুলোই আমি দেখাবো। আমার মন গড়া কথা কোনো কিন্তু আমি বলবো না। তো আমি এই মুহূর্তে দেখুন, সংবাদ প্রতিদিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে দেখুন। অন্নপূর্ণা শুভেন্দুর বার্তা বিধায়কদের। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ও বিরোধীদের অপপ্রচার নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বিজেপি বিধায়কদের বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্যরা যাতে এই প্রকল্পের সুবিধা পান, অযোগ্যদের নাম যেন না থাকে তা খতিয়ে দেখতে বিধায়কদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শনিবার পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে মিনিট 15 আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বিতর্ক তৈরির চেষ্টা করছে। তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয় তাদের। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকমও বহু নাম যুক্ত হয়েছে। তার মানে দেখুন, এখানে আবার একটা নতুন জিনিস জানা গেল যে পরিবারের ইনকাম বা আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে কি তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না? সে নিয়েই কিন্তু আবার সন্দেহ জাগছে। কারণ এখানে সেই বিষয়টাও বলা হয়েছে যে পরিবারের আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকম বহু নাম যুক্ত হয়েছে অন্নপূর্ণা যোজনায়। মানে যুক্ত হওয়ার হয়তো কথা ছিল না, তাদের নাম যুক্ত হয়েছে, সেরকমটাই বলতে চাওয়া হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নাম বাদ গিয়েছে। অফিসারদের উপর ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে তালিকার সংযোজন ও বিয়োজনে। প্রচারের জন্য বিধায়কদের পেনড্রাইভও দেন মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে পরিষদীয় বৈঠক যেটা হয়েছে, সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে। কালই কিন্তু এই বৈঠকটা হয়েছে। এবার আরেকটা আমি প্রতিবেদন দেখাচ্ছি, দেখুন সেখানে কি বলা হয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে 10 দিনের মধ্যে না হলে অন্নপূর্ণা ভাণ্ডারের ডেডলাইন ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 10 দিনের মধ্যে যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই নতুন তালিকা অনুযায়ী অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই নতুন করে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছতে শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। তার আগে প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 10 দিনের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। সরকারি সূত্রের দাবি, সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় বহু আবেদনকারীর নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও আয়ের তথ্য মিলছে না, কোথাও আবার একই পরিবারের একাধিক সদস্য আবেদন করেছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি অনুদান পৌঁছে দিতে প্রশাসন তালিকা পুনরায় খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্রী বৈঠকে বিধায়কদের নির্দেশ দেন, প্রত্যেক এলাকায় দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এই কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রশাসনের একাংশের মতে এই সময়সীমা বেঁধে দেওয়ার উদ্দেশ্য হলো মাস শেষ হওয়ার আগেই যাচাই শেষ করে নতুন তালিকা অনুযায়ী টাকা পাঠানোর ব্যবস্থা করা। জানা গিয়েছে, যাদের সমস্ত তথ্য ও নোটিশ সঠিক রয়েছে এবং সরকারি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেছেন, তাদের অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা পাঠানো হবে। অন্যদিকে যাদের তথ্য ভুল, অসম্পূর্ণ বা যোগ্যতার মানদণ্ড পূরণ করে না, তাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। ফলে আবেদনকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। প্রশাসনিক মহলের মতে এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উপরও জোর দেওয়া হচ্ছে। বিধায়কদেরও এলাকাভিত্তিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়েন এবং অযোগ্য কেউ সুবিধা না পান। এদিকে উপভোক্তাদের একাংশ ইতিমধ্যেই জানতে শুরু করেছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে।
এরপর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হবে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আগামী 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যেই যোগ্য অযোগ্যদের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ হলে নতুন তালিকা অনুযায়ী অর্থ বিতরণের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ফলে যারা আবেদন করেছেন তাদের সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিধায়কদের উপর সম্পূর্ণ দায়িত্বগুলো দিয়েছেন। এই সম্পূর্ণ যোগ্য অযোগ্যদের বাছাই, হ্যাঁ, নাম তোলা, হ্যাঁ, নাম বের করা, এই দায়িত্বগুলো সামলানোর জন্য। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে টাকা পাঠানো হবে আবারও। তো যারা টাকা পাননি, আন্ডার এনকোয়ারিয়ারে রয়েছে, তাদেরকেও টাকা দেয়া হবে যাচাইয়ের পর। এছাড়াও যারা জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের মধ্য থেকেও কিছু নাম আবারও পুনরায় পাঠানো হয়েছে। সেখান থেকে মানে কিছু সন্দেহজনক নাম পাঠানো হয়েছে পুনরায় যাচাই করার জন্য। তো সেগুলোও যাচাই করার পরে আবার পরবর্তী সময়ে আগস্ট মাসে যখন টাকা ছাড়বে তখন কিন্তু তাদেরকে আবারও টাকা ছাড়া হবে। আর আরেকটা জিনিস এখানে বোঝা গেল যে ১ লক্ষ টাকার বেশি যদি পরিবারের ইনকাম হয় তাহলে আদৌ টাকা পাবে কি পাবে না, ওই বিষয়টা কিন্তু একটা সংশয় রয়ে গেল। তো পরবর্তী সময়ে সেটা দেখা যাবে যে ওই টাকার বেশি যদি ইনকাম হয় তাহলে টাকা দেয় কি দেয় না সরকার। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।